না, কি আলোচনা হলো সেটা তো সাংবাদিকদের বলার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে অনেকের কাছ থেকে অনেক রকম শুনলাম, ফেসবুকে অনেক কমেন্ট দেখলাম। আমি তো তাদের দলে পড়ি না যারা চৌঠা মের পর রাতারাতি গেরুয়া আবির মেখে হাতে গেরুয়া পতাকা নিয়ে রাতারাতি তারা ভারতীয় জনতা পার্টিতে গেছেন। আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জোড়াফুল চিহ্নে জিতেছি। 2015 সালে পৌরসভায় জিতেছি, 2022 সালেও জিতেছি। আমি জোড়াফুল চিহ্নের প্রতীকের সাথে রয়েছি। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে আমি শেষ নির্বাচনে বহু প্রচার করেছি। আমি তৃণমূল কংগ্রেসেই আছি। আমি এক্সপন্থী ওয়াইপন্থী বুঝি না, আমি একটা পন্থী বুঝি, সেটা হচ্ছে তৃণমূলপন্থী। একটা জিনিস আমি জানি, শ্রদ্ধেয় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আন্দোলনের নেত্রী, সিঙ্গুর আন্দোলনের নেত্রী। উল্টো দিকে আপনি যদি দেখেন, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল করতেন, তিনিও কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের নেতা। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীও এমপিও জিতেছেন, নন্দীগ্রামে এবং ভবানীপুরে দু জায়গায় এবার জিতেছেন, তিনিও এবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই আলটিমেটলি আমি পজিটিভ পলিটিক্সের পক্ষে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার পৌর বোর্ডকে সুন্দরভাবে পরিচালনা করা। আজকে দেখুন তো, সারা এতগুলো পৌর বোর্ড রয়েছে। অন্নপূর্ণা যোজনায় প্রায় 24,000-এর উপর অফলাইনে অ্যাপ্লিকেশন হয়েছে, আর মাত্র 1200 থেকে 1300 ফর্ম আমাদের আপলোড করে বাকি। 24/7 আমরা কাজ করছি। এবং আপনারা জানলে খুশি হবেন যে আমরুতের আমাদের যে জল, সেই জলের ল্যাব রিপোর্ট ইতিমধ্যে আছে, যেটা আমি প্রকাশ করবো। সেটা ভারতবর্ষের অন্যতম উন্নত মানের জল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেখুন, যারা বিপক্ষে থাকবে তারা কিছু অভিযোগ করবে, কেউ ফ্রাস্ট্রেশনে করে, কেউ হিংসায় করে। বলছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে এরপরে হয়তো ওনাকেও বেঈমান বলবেন। না, দেখুন, আমাকে কে বেঈমান বললেন না, আমি তো তৃণমূল কংগ্রেস করি, আমি খুব ক্লিয়ার করলাম এবং জোড়াফুল প্রতীকের সাথে রয়েছি। আর সেকেন্ডলি হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতীকেই জিতেছেন এবং তিনি এখন স্পিকারের দেওয়া বিরোধী দলনেতার সম্মান পেয়েছেন। তা আমি এইসব ডিসপুটের মধ্যে যেতে যাব কেন? আমি 620 কিলোমিটার দূর থেকে আমার কাজ হচ্ছে জলপাইগুড়ির মানুষকে পরিষেবা দেওয়া, এবং পরিষেবা দিতে গিয়ে রাজ্য সরকারের থেকে যে সহায়তা নেওয়া, রাজ্য সরকারের যে নির্দেশ সেটাকে বাস্তবায়ন করা, এবং দলের যখন স্ট্রাকচার ফাইনালি ঠিক হবে, সেই স্ট্রাকচারের সাথে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।